গাছের যে ডগাগুলো আছে সেগুলোই আমি ছিঁড়ে নেব। এই দেখুন, ঠিক এইভাবে আমি ছিঁড়ে নেব। দেখুন বন্ধুরা, পাট পাতার চপগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন প্রত্যেকটা চপ কত সুন্দর হয়েছে দেখতে, যত সুন্দর কালার হয়েছে। আর একদম মুচমুচে, একদম নিজের জমিরেই টাটকা পাট পাতা দিয়ে চপগুলো। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি জমির টাটকা পাট পাতা দিয়ে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখন বাড়ির পাশেই পাট ক্ষেত, সেখান থেকে আমি পাট পাতাটা আনতে যাচ্ছি। আমি কিভাবে আনছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, চলে আসলাম জমিতে পাট পাতা উঠানোর জন্য। এই দেখেন, এই যে পাট পাতা আছে, আর কত সুন্দর পাতাগুলো। এখান থেকে আমি পাতা তুলব না, মানে গাছের যে ডগাগুলো আছে সেগুলোই আমি ছিঁড়ে নেব। এই দেখুন, ঠিক এইভাবে আমি ছিঁড়ে নেব। গাছের আগালগুলোই এইভাবে ছিঁড়ে নিতে হবে। দেখুন, পাট পাতাগুলো তোলা হয়ে গেছে। এখন আমি বাড়িতে চলে যাব। বন্ধুরা, পাট পাতাগুলো তুলে নিয়ে আসলাম বাড়িতে। আর এই পাট পাতার চপ বানানোর জন্য এখানে আমি আতপ চাল আগের থেকে ভিজিয়ে রেখেছি। এই আতপ চালটা এখন একটা মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারে চালগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব হালকা একটু জল। এখন এই চালটা আমি পেস্ট করে নিয়ে আসব। দেখুন, চালটা পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এই বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি এই বেটারটা সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেটারটা বানানো হয়ে গেছে। আর এখান থেকে আমি যে পাট গাছ থেকে পাটের আগাল আমি নিয়ে এসেছি, এগুলো আমি এই 2-3টে আমি একসাথে করে নিব। এইভাবে 3টে একসাথে করে নিলাম। নিয়ে এখন যে বেটারটা বানিয়ে রেখেছি, এই বেটারে আমি এইভাবে লাগিয়ে নিব পাট পাতায়। এইভাবে একটু চাপ দিয়ে নিব, তাহলে যে বেশি যে মানে বেটারটা থাকবে এটা এই পাট পাতা থেকে পড়ে যাবে। আর পাটের পাতার যে চপটা সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন দেখুন, এখানে এই চপগুলো ভাজার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলে এই চপগুলো দিয়ে ভেজে নেব। আরও একটা এইভাবে নিয়ে নিলাম। আপনারা 3টে-4টে দিতে পারেন। চপগুলো একটা পাশ হয়ে গেছে। এখন আমি উল্টো পাল্টা করে ভেজে নিব। দেখুন, চপগুলো আমি উল্টা পাল্টা করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেল। আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব। বন্ধুরা, পাট পাতার চপগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন প্রত্যেকটা চপ কত সুন্দর হয়েছে দেখতে, যত সুন্দর কালার হয়েছে। আর একদম মুচমুচে, একদম নিজের জমিরেই টাটকা পাট পাতা দিয়েই চপগুলো বানিয়েছি। আর এই দেখুন, একটা ভেঙে আমি দেখাচ্ছি। এই দেখুন
কতটা সুন্দর, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা হালকা একটু নরম, আর মুখে দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা আপনারা চা দিয়েও খেতে পারবেন এবং ভাত দিয়েও কিন্তু খেতে পারবেন। এই দেখুন একদম হাতে নিচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর সাথে একটু শুকনো লঙ্কা নিয়েছি, এই শুকনো লঙ্কা থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, ভাত দিয়েও খাওয়া যাবে বা চা দিয়েও কিন্তু এই শুকনো লঙ্কার সাথে এরকম একটু চপ খেলে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।